এসএসসি পরীক্ষা 2024-এর বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমরা একটু কথা বলবো। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, খাতা দেখা নিয়ে সর্বশেষ যে আপডেট, সে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো, তোমাদের সবারই কম বেশি একাদশ ভর্তি নিয়ে অনেক কনফিউশন ছিল যে কিভাবে কি ভর্তি হব। আশা করি সেই কনফিউশন তোমাদের কিছুটা দূর হয়েছে। তারপর আমি একবার এই ভিডিওতে সেই বিষয়গুলো এক্সপ্লেন করছি। তার আগে আমি একাদশ ভর্তি নিয়ে কথা বলি, তারপর তোমাদের খাতা দেখা এবং রেজাল্ট প্রস্তুত নিয়ে কথা বলবো। ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রস্তুতির কার্যক্রম তারা কিন্তু শুরু করেছে। তো এখানে তোমরা যারা একাদশ ভর্তি আবেদন করেছিলা, তোমাদের আবেদন মানে এখন পর্যন্ত যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলা, তোমরা দুই ধরনের শিক্ষার্থী রয়েছে। এক হচ্ছে তোমরা যারা ফেল করেছো, তোমরা তারা আবেদনই করতে পারো না। তোমরা আগামী 13-14 তারিখ এখানে সাইন আপ বাটনে ক্লিক করে এরপরে তোমরা লগ ইন বাটনে ক্লিক করে আবেদন করবা, টাকা পরিশোধ করে 150 টাকা। সিম্পল, সবার মতো করে তুমি আবেদন করবা। আর যারা ইতিমধ্যে আবেদন করেছো, তুমি যদি 5 বার আবেদন পরিবর্তন করে ফেলো, তাহলে কিন্তু 13-14 তারিখে যদি তোমার 12-13 তারিখে যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয়, তাহলে তুমি আপডেট করতে পারবা না, কারণ এটা সর্বোচ্চ 5 বার তুমি আবেদনটা পরিবর্তন করতে পারবা। তো লগ ইন বাটনে ক্লিক করে তোমরা তোমাদের ইডিও পাসওয়ার্ড দিয়ে আবেদন পরিবর্তন করতে পারবা। তো ওভারঅল ব্যাপারটা এখানে সিম্পল, যে 12 এবং 13 তারিখে তোমাদের এই আবেদনের কার্যক্রমটা পরিচালনা করা হবে যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে। এবার আসি যে তোমাদের খাতা দেখা নিয়ে। খাতা দেখার ক্ষেত্রে আমি এখন বোর্ডে কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বোর্ডে, প্রায় 2 লাখের কাছাকাছি। ওভারঅল প্রায় 4 লাখ 4.5 লাখ এরকমের আবেদন পড়েছে যতটুকু শুনেছি, বাট এক্স্যাক্ট অ্যামাউন্ট আমরা জানি না যে কত পড়েছে। এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের খাতা কখনোই কিন্তু ঠিক ওরকমভাবে একদম খাতার মধ্যে ঢুকে পয়েন্ট বাই পয়েন্ট দেখা হয় না। তারা নম্বরগুলো যোগ করবে, তোমাদের ইতিমধ্যে নম্বরগুলো যোগ করেছে 1 এবং 2 3 এভাবে সব নম্বর ঠিক আছে কিনা। যত নম্বর ঠিক থাকবে তার উপর তুমি নাম্বার পাবা, বা সেগুলো তারা দেখবে কোনো অংশ বাদ আছে কিনা, বাদ থাকলে সেগুলো মূল্যায়ন করে তারা নাম্বারটা দিয়ে দেবে। তো অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বি থেকে এ মাইনাস থেকে এ গ্রেড, অনেকেই কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে, হাজার হাজার শিক্ষার্থীর, তবে সংখ্যাটা কম। তুমি যদি ধারণা করো বা মনে করো যে না আমারও রেজাল্ট চেঞ্জ হবে, এমনটা না, সম্ভাবনা আছে এটা বলতে পারি, কিন্তু শিওরিটি দিতে কেউ পারবে না। ধরে নাও গত বছর ঢাকা বোর্ডে প্রায় 1.5 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছিল, সেখানে প্রায় 30,000 শিক্ষার্থীর মাত্র রেজাল্ট পরিবর্তন হয়েছে, এই যে তালিকা দেখতে পাচ্ছ। সেই রকমেরই প্রত্যেকটা বোর্ডেরই হাজার হাজার শিক্ষার্থী অ্যাপ্লাই করলো। সবার দেখো, বোর্ড যদি আরও গুরুত্ব আকারে দেখে তাহলে কিন্তু অনেকের রেজাল্ট পরিবর্তন হবে, কিন্তু বোর্ড সবার রেজাল্টে গুরুত্বপূর্ণ আকারে দেখে না। তারা 2-1জনেরটা দেখে আর বাকি জনেরটা দেখে না, বা সবারটা অতটা গুরুত্ব দেয় না, যার কারণে রেজাল্ট অত বেশি চেঞ্জ হয় না। তাছাড়া ওএমআর সম্পর্কিত যে ভুলগুলো তোমাদের রয়েছে সেগুলো তারা খুঁটে খুঁটে দেখবে। বিশেষ করে ওএমআর ভুলগুলোর কারণে অনেকেই ফেল করে, তাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা পরিবর্তন হবে, তোমরা আশা রাখো। যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন না হয় তখন তোমরা কি করবে, এই প্রশ্নটা অনেকেই করো। দেখো, তখন তোমার হাতে কোনো অপশনই নাই, তখন তোমার হাতে অপশন হচ্ছে সামনের বছর আবার পরীক্ষা অংশগ্রহণ করা। কারণ দেখা যায় বোর্ড চ্যালেঞ্জে ফেল করলে সেটা তো তোমার হচ্ছে গিয়া যে আর কোনো কিছু করার থাকবে না। বোর্ড চ্যালেঞ্জ যদি তোমার ফেল আসে, আর তো কোনো সুযোগ বোর্ড দেয় নাই। সো যদি আবারও ফেল আসে তাহলে তোমাকে সামনের বছর আবারও সাবজেক্টে পরীক্ষা দিতে হবে ফর্ম ফিল আপ করে। এইটুকুই কাজ, আসছে আর কোনো কাজ নাই। এবার আসি তোমাদের রেজাল্টটা কবে দিবে সেই প্রসঙ্গে নিয়ে কথা বলতে। তোমাদের রেজাল্ট নিয়ে ইতিমধ্যে কিন্তু ঢাকায় তোমাদের যে ভর্তি সিস্টেম সেখানে কিন্তু একদম সরাসরি উল্লেখ করে দিয়েছে যে তোমাদের আগামী বোর্ড চ্যালেঞ্জে যারা করেছো, তোমাদের আবেদন করার সময় তারা দিয়েছে আগামী 12 এবং 13 তারিখ। সেক্ষেত্রে অবশ্যই 12 তারিখ তোমাদের রেজাল্ট দিবে, যাতে করে তোমরা 12 তারিখ এবং 13 তারিখে আবেদন করতে পারো। তো শুধুমাত্র পুনর্নিরীক্ষণ ফলাফলের পরিবর্তে স্বীকৃতি আবেদন গ্রহণ, যেটা 12 এবং 13 তারিখে হবে। সো তোমরা 12 তারিখে ফলাফল সকালবেলা 8টা 9টা 10টার দিকে পেয়ে যাবা, এরকম একটা তালিকা পাবা। সো প্রত্যেকটা বোর্ডের এই তালিকাটা আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে এই বোর্ডের তালিকা এই, ওই বোর্ডের তালিকা ওই, ঠিক আছে। তো তোমরা সেই তালিকাগুলো একটু দেখে নিবা যে তোমার রেজাল্ট সেখানে আসে কিনা, যে রোল নাম্বারটা খুঁজবা। তো এখানে তুমি সিম্পলভাবে কম্পিউটারে গিয়ে কন্ট্রোল জি ক্লিক করবা। জি ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে একটা আসছে না, এখানে তুমি তোমার রোল নাম্বারটা লিখে দিবা। সাপোজ আমি এই রোল নাম্বারটা লিখতেছি, লিখে যদি আমি লিখে রাখি এবং আমি এটা এখানে ক্লিক করি, দেখবো যে আমার এখানে এটা চলে আসবে। যত আমি এটা উপরে যাই, ধরুন আমি এটা অনেক উপরে চলে গেলাম, অনেক উপরে গেলাম, তারপর যদি আমি এই রোল নাম্বারটা লিখে সার্চ করি আমাকে ওইখানে নিয়ে যাবে, এই যেখানে নিয়ে আসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ইংলিশ সাবজেক্টে ফিল করেছিল, পরে ওর ডি এসেছে। তো ঠিক এইরকমভাবে তোমার রেজাল্টগুলো পরিবর্তন হবে বা তুমি বিষয়গুলো দেখতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে তোমাদের রেজাল্টের বিষয়গুলো। এখন বোর্ড চ্যালেঞ্জ দেখো কি হয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।